ভাই গো ভাই, মেটা কোম্পানি ফেসবুক মামা মনে হয় যে আমাদেরকে এখানে আর কাজ করতে দেবে না, আর মনে হয় যে এখানে থাকতে দেবে না। কেন দেবে না? মেটা ফেসবুক চাচ্ছে আপনি তাদের গাইডলাইন গুলো মেনে তারপরে কাজ করুন। আপনি যদি এখানে কাজ করতে এসে থাকেন তাহলে অবশ্যই কথাগুলো শুনে যাবেন। তো মেটা গাইডলাইন গুলো যদি না মেনে কাজ করি তাহলে তো আপনি এখানে থাকতে পারবেন না, আমি এখানে থাকতে পারবো না। মেটা সবসময় শর্ত দিয়ে থাকে যে এই শর্তগুলো মেনে চলতে হবে। এই শর্তগুলো যদি মেনে চলতে পারেন তাহলেই আপনি এখানে কাজ করতে পারবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের একই কমপ্লেন, এখন আর মনিটাইজেশন থেকে আগের মতো সুবিধা পাচ্ছে না, আগের মতো আর্নিং দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটারও কিন্তু কারণ আছে, কিছু কারণ আছে, সেই কারণগুলো একটু বলার চেষ্টা করি। তো প্রথমত রিলস থেকে বলি, যেহেতু রিলস এবং লং ভিডিও থেকে কমপ্লেইনটা হয় বেশি যে রিলস এবং লং ভিডিওর মধ্যে এখন আর আর্নিং দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমরা যারা বিভিন্ন অ্যাপস থেকে মিউজিক কালেক্ট করি বা অন্যের মিউজিক ব্যবহার করি আমাদের রিলস এর মধ্যে, তারা এখন থেকে আর মনিটাইজেশন থেকে কোনো সুবিধা পাচ্ছেন না। এক কথায় যেটা কপিরাইট কোনো পোস্টেই এখন আর আর্নিং দিচ্ছে না, কোনো রকম সুবিধা পাচ্ছেন না কেউ। আর রিলস ভিডিও অন্তত 15 সেকেন্ড প্লাস হতে হবে এবং লং ভিডিও 3 মিনিট প্লাস হতে হবে, মাস্ট বি। আর যারা বলেন যে রিলস এবং লং ভিডিও থেকে এখন আর কোনো আর্নিং দিচ্ছে না, তাদেরকেই বলি লং ভিডিও এবং রিলস থেকে 100% আগের তুলনায় এখন আরো বেশি হচ্ছে আর্নিং। আগের তুলনায় এখন আরো বেশি দিচ্ছে। কাদেরকে দিচ্ছে? যারা অরিজিনাল কন্টেন্ট গুলো তৈরি করতেছে। আপনার এটা অরিজিনাল কন্টেন্ট, আমি মানি, কিন্তু আপনি এটাতে একটা মিউজিক ব্যবহার করেছেন, সেই মিউজিকটা আপনার নয় অন্য কারো। সেই একটা মিউজিকের কারণে আপনার অরিজিনাল কন্টেন্ট কি হলো? কপিরাইট খেয়ে গেল, কপিরাইট হয়ে গেল। ভাবছেন আমার প্রোফাইল বা পেজে তো কোনো কপিরাইট ইস্যু দেয়নি। কপিরাইট ইস্যু দেবে না, এটা অন্যের মিউজিক ব্যবহার করার কারণে আপনি এখান থেকে কোনো আর্নিং পাচ্ছেন না। এই আর্নিংটা কে পাচ্ছে? আপনার অরিজিনাল কন্টেন্টের আর্নিং আসতেছে, কিন্তু কে পাচ্ছে? আপনি যার মিউজিকটা ব্যবহার করছেন সে পাচ্ছে। কষ্ট করে কন্টেন্ট তৈরি করলেন আপনি, কিন্তু আর্নিং এর সুবিধা নিচ্ছে যার মিউজিকটা সে সে আপনার সাথে কোনো পার্টনারশিপ নেই, কোনো কিছু নেই, সে তারপরে কোনো আর্নিং আসতেছে না। দেবে না রে ভাই। সে যদি ইচ্ছে করে আপনাকে এখান থেকে কিছু পরিমাণ দিতে পারে, আর যদি ইচ্ছে না করে তাহলে এখান থেকে কোনো দেবে না। আর এখন মেটা পরিষ্কার ভাবে বলে দিয়েছে, যারা মিউজিক ব্যবহার করতেছেন, অন্যের মিউজিক বা অন্যের কপিরাইট পোস্ট আপনি আপনার মতো ভয়েস দিয়ে পোস্ট করতেছেন, তাদেরকে কোনো রকম সুবিধা দেবে না মেটা কোম্পানি নিজ থেকেই। তাহলে যার মিউজিক ব্যবহার করছেন সে আপনাকে দিলে দিল, না দিলেন নেই, কিন্তু মেটা নিজেই আপনাকে এখন আর দিচ্ছে না। মেটা পরিষ্কার ভাবে বলে দিয়েছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করো। যদি মিউজিক ব্যবহার করতে চাও তাহলে তোমার নিজের তৈরি করা মিউজিকটা ব্যবহার করো, যেটা এর আগে কেউ ব্যবহার করেননি। আর আমরা যারা বিভিন্ন অ্যাপস থেকে, বিভিন্ন চাইনিজ অ্যাপস থেকে আমরা যারা ফটো বা ভিডিও কালেক্ট করে থাকি, তাদেরকে বলি ওই সমস্ত ভিডিও বা ফটোতে কোনো রকম আর্নিং দেবে না, কারণ এগুলা কপিরাইট। কারণ মেটা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে একই ভিডিও বা একই ফটো বারবার পোস্ট করা যাবে না, একই মিউজিক বারবার ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা কিন্তু একই মিউজিক এবং একই ফটো বারবার ব্যবহার করতেছি, বারবার পোস্ট করতেছি। হ্যাঁ, হয়তোবা আমি আমি একবার পোস্ট করলাম, আপনি একবার পোস্ট করলেন, সেটা শুধু আমি বা আপনি শুধু কালেক্ট করে নেই ওই ভিডিওটা বা ওই ফটোটা। অগণিত মানুষ, অগণিত ফেসবুক ইউজার ওই ভিডিও বা ফটোটা কালেক্ট করেছে এবং বারবার এটা পোস্ট হচ্ছে। এতে তাদের মানহানি হচ্ছে, ফেসবুকের মানহানি হচ্ছে, ওদের সম্মান হচ্ছে। কিরকম? যে এখানে এটা করা যাবে না। অন্যান্য অ্যাপস থেকে যারা অডিয়েন্স আছে, ফেসবুকের যে সমস্ত অডিয়েন্স গুলো আছে, তারা কমপ্লেন দিচ্ছে যে একই ভিডিও, একই মিউজিক, একই ফটো তারা বারবারই দেখতে পাচ্ছে। এক একজনে মানে আলাদা আলাদা পেজ বা প্রোফাইল থেকে পোস্ট হচ্ছে, এতে তারা অতৃষ্ট। তো এই জন্য মেটা বলে দিয়েছে যে কপিরাইট কোনো পোস্ট থেকে এখন আর কোনো রকম সুবিধা দেওয়া হবে না। এমনকি যারা মনিটাইজেশন পেয়েছে তাদের মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে, মনিটাইজেশন থেকে এখন আর কোনো সুবিধা পাবে না তারা।
শুধু কপিরাইট পোস্ট ব্যবহার করার কারণে। আরেকটা কথা হচ্ছে, আমরা যারা ফেসবুকের বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা স্ট্যাটাস বা ট্যাক্সের মাধ্যমে কোনো মানুষকে কটূক্তিকর কথা বলে, তার বিরুদ্ধে সমালোচনা করে, তাকে গালাগালি করে, তাদেরকে বলে আপনাদের কিন্তু মনিটাইজেশন এর উপরে প্রভাব পড়তে পারে, এমনকি বাতিলও হতে পারে। আর আমরা কখনো কোনো ধর্ম, কোনো রাষ্ট্র এবং কোনো দলকে নিয়ে কোনো রকম কটূক্তিকর কথা বলা যাবে না। এটা বললে আপনার মনিটাইজেশন কিন্তু রিস্ট্রিক্ট খেয়ে যেতে পারে, রিস্ট্রিক্ট দিয়ে দিতে পারে। এমন হতে পারে যে আপনার এটাকে রিমুভ করে দিতে পারে ফেসবুক মামা। তো খুব কঠোর ভাবে হুঁশিয়ার করে দিয়েছে ফেসবুক মামা। আর যারা বিভিন্ন ভাবে ফেসবুক মেসেঞ্জার হোক বা কমেন্টের মাধ্যমে হোক অথবা হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টাগ্রাম হোক, যে একে অপরের কাছ থেকে সাপোর্ট চাচ্ছেন, স্টার চাচ্ছেন, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে না, স্টার চাচ্ছেন, প্রমোট ভিডিও করে দেওয়ার জন্য আবেদন করতেছেন, তার জন্য কিছু সংখ্যক টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে করতেছেন, তাদেরকে বলি আপনাদের মনিটাইজেশনটা হারায়েন না। কঠোর ভাবে বলে দিয়েছে, যারা স্টার বিভিন্ন ভাবে স্টার এবং সাপোর্ট চেয়ে থাকেন, বিভিন্নভাবে স্টার এবং সাপোর্ট চেয়ে থাকেন, মেসেঞ্জার হোক, ফেসবুকে কোনো কমেন্টের মাধ্যমে হোক, ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, হোয়াটসঅ্যাপে কিন্তু ম্যাটার একটা অংশ। তো এখানে যদি বলে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা কিন্তু বাতিল হতে পারে। তো খুবই কেয়ারফুল ভাবে এখানে কাজ করতে হবে। আপনি আপনার যোগ্যতা, আপনি আপনার পরিশ্রমের দ্বারা এখানে কাজ করুন। আপনাকে প্রুভ করার চেষ্টা করুন যে আপনার ভিতরে কি প্রতিভাটা আছে, আপনার প্রতিভাটা আপনি তুলে ধরার চেষ্টা করুন। আপনি হয়তোবা আজকে আপনার কম হচ্ছে, একটা সময় হবে আপনি সকলের মনে একটা জায়গা করে নিতে পারবেন। একটা সময় হবে যে আপনার কন্টেন্ট গুলো লক্ষ লক্ষ মানুষ পছন্দ করতেছে, অডিয়েন্সের, যখন আপনি অরিজিনাল কন্টেন্ট গুলা তৈরি করবেন। অবশ্যই যারা মিউজিক ব্যবহার করেন সেটা থেকে বিরত থাকুন, ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।